ওরকম না, বাবার মতো। হ্যাঁ এই তো গুড, ভেরি গুড। পেরেছো তো। ঠিক আছে, ওকে এখানে বেশি ফক। ওকে, কি হয়েছে? এখানে পাইচিং করতে পারি। থাক, ইচিং করতে, ইচিং যদি করে ইচিং কে করতে দাও, ইচিং করতে দাও। বাবা, এটা কি বানাচ্ছো? বাবা আমের চাটনি বানাচ্ছে। আমের চাটনি নিয়ে বাবার অনেক গল্প আছে। এই যেমন ছোটবেলা কি করতাম জানো? এই মনে করো, এই আমের চাটনি কিভাবে বানাতাম, বিশেষ করে এই স্মৃতিটা খুব আছে। নানু বাড়িতে যখন যেতাম, হ্যাঁ নানু বাড়িতে যখন যেতাম তখন ওই পাওয়া যাইতো, ঝিনুক পাওয়া যাইতো পুকুরের পাড়ে। তো ওই ঝিনুকগুলো পুকুর থেকে তুলে তারপর ঝিনুকের ভিতরে যে মাংসটা থাকে, ওই মাংসটা কি করতাম, মাংসটা ফেলে দিতাম, ফেলে দিয়ে ঝিনুকটা সুন্দর করে পরিষ্কার করে ওইটা রোদে শুকাতাম। তা রোদে শুকিয়ে তারপরে ঝিনুকটাকে এইতে পাথরের উপর এভাবে সুন্দর করে 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 ঘষতাম, তাহলে ওই ভিতরে একটা ধারালো একটা অংশ তৈরি হয়েছে। এখন যেরকম কাটার না, তা আমরা এই কাটার ইউজ করতাম না, আমরা ঝিনুকটা এভাবে ইউজ করে 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 এরকম এরকম করে করে আমরা ছুলতাম। হ্যাঁ এরকম করে করে এরকম টেনে টেনে দিলে এগুলো ছুলে যাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে আমরা এভাবে করতাম, আমরা গাছে উঠে যেতাম, আমরা সরাসরি গাছে উঠে, আম গাছে উঠে তারপরে হ্যাঁ না 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 গাছে গাছে বানানোর মতো লাফ দিয়ে দিয়ে উঠে যেতে পারতাম না, না দিয়েছিলাম আর কি, দুষ্ট ছিলাম আর কি। হ্যাঁ তারপরে উঠে, তারপর গাছে উঠে এরকম আম করে করে তারপর গাছে বসেই খেতাম। আবার যখন অনেক মানুষ একসাথে হতাম, মামারা হতো, তারপর অনেক কাজিনরা যখন একসাথে নানু বাড়িতে এরকম হতাম, তখন কি করতাম, এরকম ঢেকসি নিয়ে যেতাম, বল নিয়ে যেতাম, অনেকগুলো আম পেড়ে গাছের নিচে বসেই লবণ নিয়ে যেতাম, শুকনো মরিচ, তারপর হচ্ছে ধনে পাতা, মানে যেগুলো যেগুলো লাগে চাটনি বানাতে, তারপর হচ্ছে যাইয়ে তোমার এই হালকা চিনি, এগুলো সব দিয়ে দিয়ে বানিয়ে তারপরে অনেকগুলো আম পারতাম। মানুষ অনেক বেশি থাকতো, হ্যাঁ হ্যাঁ আমগুলো পেরে তারপরে এরকম কি করতাম, সবাই মিলে এক একজন এক একটা কাজ করতাম। কেউ আম ধুতো, কেউ আবার কি করতো, কেউ বলটা পরিষ্কার করে নিয়ে আসতো, কেউ আম সুলে দিত, আবার কেউ কি করতো, কেউ আম এভাবে সাইজ করতো। হ্যাঁ হ্যাঁ এবার পিস পিস করতে, এভাবে ঝিনুক দিয়ে করতো, সবাই ঝিনুক দিয়ে করতাম। তখন এরকম আমাদের গ্রামে তো এরকম কাটার ছিল না, না ওভাবে করতাম না, এইভাবে করতাম, করে তারপরে চাটনি বানাতাম। বানিয়ে এই খাবারটা খেতাম কখন জানো, ঠিক দুপুরের দিকে 11:30 12টা, মানে এই টাইমই, এখন তো এই টাইমই তারপর খেতাম, খুব মজা হইতো। মজা যতটা হতো তার থেকে মানে অনেকই হতো, অনেক সেলিব্রেশন হইতো আর কি, মানে সবাই মিলে একসাথে খাচ্ছি, অনেকদিন পর কাজিনরা একসাথে হয়েছি, এই ব্যাপারগুলো আসলে অনেক ভালো লাগতো আর কি। হ্যাঁ কাজিনরা, তারপর মামারা, খালাতো কাজিন, মামাতো কাজিন, এরকম যারা আছে সবাই মিলে, বুঝতে পেরেছ? তো এখন তুমি যখন আমাকে বলেছো বাবা তুমি চাটনি খাবা, তখন আমার দেখা যাচ্ছে ছোটবেলার স্মৃতিটা আমার মনে পড়ে গিয়েছে। সাইকেল চালানোর স্মৃতি, সাইকেল চালানোর স্মৃতিতে অনেক কি করতাম ছোটবেলা, যখন বাড়িতে গেস্ট আসতো। পিচঢালা রাস্তা না, মাটির রাস্তায় কিভাবে সাইকেল চালাতাম। তো মাটির রাস্তায় সাইকেল চালাতে কি সমস্যা? মাটির রাস্তায় সাইকেল চালাতে আরো মজা বেশি। কি বলো? তাহলে তো পড়ে যাওয়ার কথা না। ছোটবেলা কি করতাম, যখনই কাছে টাকা আসতো, বুঝতে পেরেছো, যখনই কাছে টাকা আসতো বা আব্বু যখন বাড়ি থেকে যাইতো তখন তো টাকা দিয়ে যাইতো, আবার যখন কোনো মামারা আসতো বা কোনো গেস্ট আসতো তখন তো টাকা দিত যাওয়ার সময়। তো এই টাকা কি করতাম, তখন আমাদের সময় সাইকেল রেন্টে পাওয়া যাইতো, প্রতি ঘন্টায় হয়েছে 2 টাকা, 1 ঘন্টা সাইকেল ভাড়া নিব 2 টাকা। যখন ছোটবেলা আর কি, টাকার মান তখন অনেক ভালো ছিল আর কি। তো 2 টাকা 1 ঘন্টা নিয়ে সাইকেল নিয়ে সুন্দর করে চালায়ে ঘুরে আসতাম আর কি। তোমার দেখা যাচ্ছে হাত পা, ও সাইকেলগুলো অতটা ভালো ছিল না, প্যাডেলগুলো ঠিক ছিল না, তো দেখা যাচ্ছে যে হাত পা অনেক জায়গায় ফেটে যাইতো সাইকেল চালাতে, যে হাত ফাটতো, পা ফাটতো, অনেক সময় পড়ে যেতাম। একদিন একটা মজার ব্যাপার হয়েছে কি, হ্যাঁ
একদিন একটা মজার ব্যাপার হয়েছে, এরকম সাইকেল চালাচ্ছি, সাইকেলের নাই কোনো ব্রেক নাই। তো সাইকেল চালাতে গেছি অনেক দূরে, আমাদের বাড়ি থেকে মনে করো কয় কিলোমিটার হবে, 7, 8, 10 কিলোমিটার দূরে হবে মিনিমাম। একটা বাজার আছে, ওখানে সাইকেল ভাড়া পাওয়া যায় আর কি, মানে রেন্টে ওখানে সাইকেল দেয় আর কি। তো তখন আমি কোন ক্লাসে পড়ি, তখন আমি মনে হয় ক্লাস 3-তে বা 4-এ পড়ি, এরকম হবে আর কি। বাবা ক্লাসে শালা তো তারপরে যখন ওখানে গিয়েছি, এবারে সাইকেলে ছোট সাইকেলটা নিয়েছি রেন্টে, 2 টাকা পার ঘন্টা। তো ওই সাইকেলে নাই কোনো ব্রেক, তো চালাতে চালাতে আমি কি করছি, একটা লোকের গায়ে তুলে দিয়েছি সাইকেলটা। যে এই রোগটা মানে খুব রেগে গেছে আর কি, তুমি পালিয়ে গেছো খুব রেগে গেছে। আমি লোকটাকে আমি ওর সরি বলেছি, মানে মানে আমি আসলে বুঝতে পারিনি এটা ব্রেক নাই, এরকম এরকম। আমাকে বলছে তুমি কোত্থেকে আসছো? আমি বলছি, আমি এখান থেকে আসছি। বলি এত দূর থেকে তুমি আসছো সাইকেল চালানোর জন্য? বলছে হ্যাঁ, আমার সাইকেল চালাতে খুব ভালো লাগে তো তাই। তা দেখি লোকটা আর কিছু বলেনি, লোকটা ব্যথা পেয়েছে অনেক, তা লোকটা দেখে আর কিছু বলেনি আর কি। ছেলে লাগবে ছেলে একটা মুরব্বি টাইপের আর কি, কি একটু মুরব্বি টাইপের ছিল আর কি। মুরব্বি মানে একটু বয়স্ক টাইপের আর কি।